সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো, শেষে ভালো ফল পাবে। প্রত্যেকটা মানুষের কিন্তু ধৈর্য এবং সহ্য গুণ থাকা দরকার। ধৈর্য সহ্য গুণ যার থাকে সেই ব্যক্তি কিন্তু সাকসেসফুল হয়, এবং ঈশ্বরের ঘর থেকে সে যে এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, তার যে মনের কামনা বাসনা ইচ্ছাটা কি সেই অনুযায়ী তার কর্মের ফলটা তাকে পাইয়ে দেয়। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অধীর আগ্রহে, যে প্রভু কখন আমাদের প্রতি সহৃদয় হবে, আমাদের প্রতি দয়া করুণা আশীর্বাদ করবে এবং আমাকে শক্তি দেবে। সেই শক্তি দ্বারা সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে আমার কাজটা করতে সাকসেসফুল হবেও। সে তার জীবনে চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, বা বাড়ি ঘর দর, যে কোনো গাড়ি বাড়ি, যে কোনো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা থাকে। সে ব্যক্তি যত গরিবই হোক না কেন, সে কিন্তু আশা নিয়েই কিন্তু বুক বেঁধে ঘরে থাকে, যে আমার প্রতি ঈশ্বর একদিন ঠিক উদিত হবেন। সূর্য যেরকম উদিত পূব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক তেমনি স্বয়ং ঈশ্বর আমারও প্রতি সেরকম উদিত হবেন। মানে আমার প্রতি তাকাবেন, দৃষ্টিপাত করবেন, আশীর্বাদ করবেন। তখন আমার কর্মকে আশীর্বাদ করবে, সমস্ত বাধাবিঘ্ন কেটে যাবে এবং আমার কাজটা সাকসেসফুল হবেই হবে। তাই অধীর আগ্রহে পছে কিন্তু বসে থাকতে হবে, যে কখন প্রভু আমাদের প্রতি সাহায্য করবে। তাই বলছে, চাতক পাখি যেরকম জলের আশায় থাকে, হরিণী যেরকম স্রোতের জলের অপেক্ষায় থাকে, ঠিক তেমনি আমাদেরও কিন্তু প্রভুর আশায় বসে থাকতে হবে। যে কখন যেমন চাতক পাখি জলের আশায় বসে থাকে, কখন আকাশ থেকে বৃষ্টি নামবে, সেই জল কিন্তু চাতক পাখি ঠোঁট দিয়ে খায়। তাই হরিণী যেরকম জলে নেমে জিভ দিয়ে চেটে চেটে জল খায়, যে কখন ঝর্ণার জল নেমে আসবে সেই জলের কিন্তু অপেক্ষায় থাকে। আমাদেরও কিন্তু বুক বেঁধে অপেক্ষা করে থাকতে হবে, অধীর আগ্রহে পছিয়ে থাকতে হবে। তাই এখানে বলেন, তুমি কি জানো, তুমি যখন যিশুর উপরে বিশ্বাস করো, বলছে তুমি কি জানো, তুমি যখন যিশুর উপরে বিশ্বাস করো তখন তুমি ঈশ্বরের সন্তানে পরিণত হও। তো প্রভুকে যে বিশ্বাস করবে সেই কিন্তু পরিত্রাণ পাবে এবং অনন্ত জীবন লাভ করবে, এবং সে প্রকৃত একজন ঈশ্বরের সন্তান রূপে গণিত হবে। আর যারা প্রকৃত ঈশ্বরের সন্তান হয় তারা কখনো কোনোদিনই ভিক্ষুক করে না, মানে ভিক্ষা এই ধরনের নিচু কাজ, হীনতা কাজ কখনো করে না। কারণ আমাদের সব সময় স্বর্গের দিকে তাকিয়ে থাকতে হবে। মানে স্বর্গে থাকে পরমেশ্বর, স্বয়ং প্রভু ডান দিকে বসে আছেন, আমাদেরও কিন্তু অধীর আগ্রহে স্বর্গের দিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তাই বলছে তখন তুমি ঈশ্বরের সন্তানে পরিণত হও। ঈশ্বর তোমাকে খুব ভালোবাসেন। ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন। সে তুমি ধনী হও, গরিব হও, সবই কিন্তু ঈশ্বরের সন্তান। ঈশ্বরের ঘর থেকে আমরা এসেছি, ঈশ্বর হইতে জাত, ঈশ্বরের বংশের লোক। তাই বলছে ঈশ্বর সকলকে খুব ভালোবাসেন, তুমি তার পরিবারের একটি অংশ। আমরা কিন্তু ঈশ্বরের পরিবারের একটা অংশ। যিশু প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার পরিবারের জন্য আবার ফিরে আসবেন। যিশু যখন আবার ফিরে আসবেন তখন তিনি আমাদের আরেকটি উপহার দেবেন, তার সঙ্গে অনন্ত জীবন। অনন্ত জীবন মানেটা কি? এই যে ধর্মপথে চলছি কিসের জন্য? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পাওয়ার জন্য না। আমি আপনি প্রত্যেকটা মানুষ সবাই যে ধর্মপথে চলে, ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। ধর্মপথে পরিচালিত হওয়ার পরে প্রভুকে বিশ্বাস করে আমরা যে ধার্মিক ব্যক্তি গণিত হয়ে আছি, মৃত্যুর পরে কোথায় থাকব সেই রাস্তাটা আমাদেরকেই তৈরি করতে হবে। মরার সময় হরিনাম করে কোনো লাভ হয় না। তাই আগে থেকে যার যার রাস্তা তাকে তাকেই তৈরি করতে হয়। তাই আগে থেকেই ধর্মপথে পরিচালিত হলে মৃত্যুর পরে তার স্বর্গধামে উপনীত হবে এবং স্বর্গের দূত হয়ে আজীবনকাল ওখানেই বসবাস করবে। সেইটাই হবে অনন্ত জীবন। তাই প্রভু কহেন, আমি তোমাকে শেষ দিনে উঠাইব। তাই এখানে বলেন,
তার সঙ্গে অনন্ত জীবন। যিশু সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা এবং রোগ শেষ করবেন। মানে আমাদের প্রত্যেকটা কোনো কোনো মানুষের যদি দুঃখ কষ্ট থাকে, ব্যথা বেদনা এবং নানা রকম রোগ ব্যাধি থাকে, সমস্ত কিছুর হাত থেকে প্রভু তাদেরকে ভালো করে দেবেন। এবং বিনা পাপের মাধ্যমে, যা কিনা পাপের মাধ্যমে এই জগতে এসেছে, এই যে রোগ ব্যাধি যা কিছু হয়েছে সবই কিন্তু পাপের মাধ্যমে। মানুষ তো অধর্মের পথে চলে, বেশিরভাগ মানুষই অধর্মের পথে চলে, ধর্মপথে সবাই আসতে চায় না। আর ধর্মপথে আসলেও তাকে কিন্তু টিকে থাকা খুব মুশকিল, কারণ লোভ লালসা মানুষকে অধর্মের পথে নিয়ে যায়। হ্যাঁ, তাই ধর্মপথে সবাই কিন্তু মানে টিকে থাকতে পারে না। তাই এখানে বিনা মানে তা কিনা পাপের মাধ্যমে এই সমস্ত রোগ ব্যাধি প্রত্যেকটা মানুষের শরীরে প্রবেশ করেছে। আর মনুষ্যপুত্র প্রভু যিশুকে এই পৃথিবীর বুকে পাঠানোর উদ্দেশ্য এই, প্রভু যিশুর মাধ্যমে যাতে মানুষ সুস্থ সবল চাঙ্গাই হয়, সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্ট ব্যথা বেদনার হাত থেকে উদ্ধার পেয়ে যায়। এমনকি মৃত্যু শেষ হয়ে যাবে যখন যিশু ফিরবেন। এবং মানে প্রভু যিশু যখন আবার ফিরবেন তখন কিন্তু মৃত্যু শেষ হয়ে যাবে। হালেলুয়া। তো তুমি ঈশ্বরের সঙ্গে যে কোনো সময় কথা বলতে পারো, তিনি সর্বদা তোমার কথা শুনবেন। মানুষ যখন গভীর সংকটে বিপদে পড়ে তখন কিন্তু প্রভুর শরণাপন্ন হয়, প্রভুকে প্রভু বলে ডাকে যে হে প্রভু, হে ঈশ্বর, আমি গভীর সংকটে বিপদে পড়েছি, তুমি আমাকে রক্ষা করো, পরিত্রাণ করো, উদ্ধার করো। আমার যে এই শরীরে এই রোগ ব্যাধির হাত থেকে আমার, তুমি ছাড়া আমার আর কেউ নেই যে আমাকে সুস্থ সবল চাঙ্গাই করবে। তখন গীতসঙ্গীত 50 অধ্যায় 15 পদে এটা কিন্তু লেখা আছে যে সংকটের সময় আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করব, তোমরা আমার গৌরব করবে। করবেই, পাক্কা গ্যারান্টি, কোনো ভুল নেই। শুধু বিশ্বাস করে ধরে থাকতে হবে এবং খালি প্রার্থনা করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে। তখন প্রভু স্বর্গ থেকে বলবে যে কে যেন আমাকে মর্তলোকে খুব ডাকছে। তখন স্বর্গের দূতকে পাঠিয়ে দিয়ে আমাদের সমস্ত বিপদ আপদ দুঃখ কষ্ট রোগ ব্যাধির হাত থেকে উদ্ধার করে যাবে। আবার সেই স্বর্গের দূত স্বর্গধামে উপনীত হবে, প্রভুর কাছে আমার আপনার সমস্ত ব্যথা বেদনার কথা প্রভুর কানে তুলে ধরবে। তখন প্রভু স্বর্গ থেকে শক্তি দিয়ে আমাদের কর্মের ফলকে আশীর্বাদ করবে। তখন আপনার ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় থাকবে, স্বর্গের সমস্ত দুয়ার খুলে দেবে। সে ব্যবসা বাণিজ্য হোক, জমি জায়গা চাষাবাদ হোক, কোনো কীটপতঙ্গ আপনার জমি জায়গা, কোনো ফলমূল কখনো যেন কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। প্রভু স্বর্গ থেকে আশীর্বাদ আমাদের মস্তকে নেমে আসবে। ঈশ্বরের আশীর্বাদ সবার কিন্তু মস্তকে থাকে না, যার মস্তকে থাকে তাকে, সেই ব্যক্তি যদি ধরে থাকে লোভ লালসা না করে, প্রভুর ঈশ্বরের আশীর্বাদ সেই ব্যক্তি যদি ধরে থাকে, সে অধিক ফলে ফলবান হবে, তার ঘরে উপরন্ত সঞ্চয় থাকবে এবং ভাণ্ডারে উপচে উপচে পড়বে। সে এত পড়বে যে আশেপাশের লোকজন দেখে তাকে প্রশ্ন করবে, তুমি তো আগে অধর্মের পথে চলছো, এখন তোমার ঘরে এত সঞ্চয়, এত বৃদ্ধি, আয় উন্নতি কোথা থেকে আসলো? তাই আপনার যখন এত কিছু আয় উন্নতি এত বৃদ্ধি পাবে, তখন অন্য লোককেও কিন্তু শেয়ার করতে হয় যে আমি প্রভুকে বিশ্বাস হেতু প্রার্থনার মাধ্যমে আমার এত কিছু বিষয় সম্পত্তি হয়েছে। তখন সেই ব্যক্তিও কিন্তু পাপের হাত থেকে ফিরে আসবে ধর্মের পথে। তাই পাপ অপরাধ মানুষকে নিঃশেষিত ধ্বংসিত অধঃপতনের পথে নিয়ে যায়। তাই সবসময় প্রভুকে বিশ্বাস করে প্রার্থনা করলে প্রভু আমাদের প্রতি সহৃদয় হয়, দয়া করুণা করে এবং মঙ্গলময় আশীর্বাদ করে। পরিবারের সবার যেন সবার ভালো হয়, মঙ্গল হয় এবং প্রভু সেই রকম আমাদের আশীর্বাদ করে এবং স্বর্গের দূত পাঠিয়ে দেয়, যাতে আমরা কখনো পথে ঘাটে, স্থলপথে, আকাশপথে, জলপথে, যে পথেই যাই না কেন আমাদের বিপদ আপদ আসে না, ঘটতে পারে না। প্রভু আমাদেরকে বাঁচিয়ে দেয়, মানে স্বর্গের দূত আমাদের অগ্রে অগ্রে থাকে, সেই আমাদেরকে পথ দিক নির্ণয় করে দেয় যে আমরা কোন পথে যাব, সেই পথে আমাদের বিপদ নেই,
আমাদেরকে উদ্ধার করে দেবে। হালেলুয়া। তাই প্রভু বলেন তোমরা জীবনের শেষ ফল আছে, তার শেষ ফলটা এইটাই যে মানুষের জীবনের কি চাওয়া পাওয়া সেই ব্যক্তি একমাত্র বলতে পারে। সে চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর দ্বার যাই হোক না কেন, তোমার জীবনের শেষ ফল মানে ধৈর্য ধরে অপেক্ষা করো, প্রভুর আশায় থাকো, একদিন তোমার শেষ ফল পাবেই পাবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, প্রভু তোমাকে মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করে দেবে। হালেলুয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারের মধ্যে যেন মঙ্গলময় আশীর্বাদ নেমে আসে এবং সুস্থতা কামনা করি। পরিবারের সবাই মিলে আপনারা যাতে সুখে শান্তিতে ঘর সংসার করেন। সবাইকে জয় যিশু। আমেন।